পার্ট 1 এর ভিডিও আশা করি সবাই দেখেছো। পার্ট 2 এর ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর এখন আমরা যাচ্ছি টাইগার পার্ক। তোমাদের বলেছিলাম পার্ট 2 তে এটাই দেখাবো। আর দেখাবো ফুকেট বেঙ্গলি ওয়াকিং স্ট্রিটের যে ভিডিওগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সো চলো এখন যাচ্ছি টাইগার পার্কে, তোমরা দেখতে থাকো, পরে আসছি কথা বলতে। কেমন আওয়াজ করলো? হ্যাঁ, ও সব না করলে কেউ যাবে, বলবো মোড়া বাগের কাছে কেউ যাবে। কেমন আওয়াজ করলো? বিস্কিটটা সরাও, খাক, এখন খাক। হয়ে গেছে নাকি? না না, যাবো, যাবে নাকি? এই দেখ, টাইগার ঘুরছে। मम्मा यहाँ से बनाओ, यहाँ से। অনেক 20 মিনিটের মতো করে তুলবো। টাইগার পার্ক তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা টাইগারের কাছে যাচ্ছি। ক্যামেরা রেকর্ড করতে পারবো তো? ওয়াও গাইস, ক্যামেরা করতে করতে এই বোতাম টিপেও ছবি তুলে নেবে। এখন না ये डाल दिया तो कमी कर Jam display photo here. We take a photo. Đi. Anh ơi, là hai đứa lại này thì. Tên đi vào gấp đấy. Có ăn không? থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু দুরকমভাবে টাইগার পার্কে টিকিট কেটেছিলাম। স্মলেস্ট, যেটা পায়েসের জন্য করা হয়েছিল, যেহেতু ও 2 বছর এখনও হয়নি সেজন্য ওকে স্মলেস্টে অ্যালাউ করেছে। আর আমি আর সুমিত গেছিলাম মিডিয়ামে। তাই আর কি গল্প শুনছি। যতই হোক টাইগারের সামনে যাওয়া বিভৎস একটা ব্যাপার বলতেই পারো। সো এখানে আমি, সুমিত আর পায়েস গেছিলাম, এটা স্মলেস্ট। এখানে 3টে বাঘ ছিল। আর আমরা আগে যেটা দেখলে সেটা হচ্ছে মিডিয়াম বাঘ ছিল। আর বিগ টাইগারের কাছে আমরা যাইনি। বিগ টাইগার, মিডিয়াম টাইগার সেমই বলতে পারো, সেই জন্য মিডিয়ামটা কেটেছিলাম। আর এখানে আমাদের 3400 ভাট লেগেছিল। ঠিক আছে, তোমাদের সেটাও বলে দিলাম। চলো এখন দেখতে থাকো। আর আমরা কিন্তু ওয়েট করছি, এখন ওয়েটিংয়ে আছি, এরপর আমরা যাব। Okay. Sir, your turn, please. You carry your baby, madam. 1, 2, madam, stand here. 2, 3. Ooh, the melon is so good. One, two, three.
আরে সেলফি নিয়ে যাই। আরে তো দিদিকে দেখা ঘুম থেকে এগুলো তো ধুমকিতে আছে মনে হচ্ছে। ছবি তুলে পাঠিয়ে দিব। ঘোরানো যাবে না। তুমি কি টাইগার ড্রেস পরেছো মাম্মা? টাইগার ফ্রক পরেছো তুমি? হ্যালো 10,000 আমাদের গেল আজকে। তোমাদের সাথে শেয়ার করলাম গাইজ, তোমরা সবাই দেখো। বিশাল মাস্তি। সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যাব হোটেলে। হোটেলে গিয়ে চেক ইন করবো। সেটাও তোমাদের সাথে আজকে রুম ট্যুর শেয়ার করব। যেটা ক্রাবির রুম আমরা শেয়ার করতে পারিনি, রুম ট্যুর করতে পারিনি, সেই জন্য ইচ্ছে আছে এটা কিন্তু করবই। তো চলো ফাইনালি এখন বেরিয়ে গেলাম। আর এখন অন্ধকারও হয়ে গেছে, বাজে ওই সন্ধে 5টা মতন, কিন্তু আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে বেজে গেছিলো ওই 7টা 10-15 এরকমই। তো চলো গিয়ে তাহলে কথা বলছি তোমাদের সাথে। আর তারপরে আবার রেডি হতে হবে। রেডি হয়ে আবার আমরা যাব ফুকেট বেঙ্গলি ওয়াকিং স্ট্রিট, যেটাতে আছে বিরাট একটা মস্তি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এইটা বাজার। দেবাคือপনไปนิดนึงใช่ไหม এক্সচেঞ্জ আছে কিন্তু এখানে অনেক ইয়ে। ফাইনালি এখন হোটেলে চেক ইন করে আমরা এখন রুমে যাচ্ছি। আমাদের রুম নাম্বার ছিল 205, সেকেন্ড ফ্লোর ছিল। সিঁড়ি দিয়েও যাওয়া যেত, যদিও লাগেজ ছিল বলে আমরা লিফটে করে এসেছিলাম। তারপরে চলো এখন দেখাচ্ছি। একদম আসলে ওই টাইমে এমন অবস্থা না। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ফার্স্ট এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার পর দেখো এখানে একটা মিরর আছে অনেক বড়। আর রুমটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। এখানে বেড দেখতেই পাচ্ছ, আর বেডের পাশে সব হোটেলেই আমি দেখলাম এখানে এরকম ব্যালকনি আছে, তবে এখানে টেবিলটা নেই, দুটো চেয়ার ছিল। তবে ক্রাবিতে যেটা ছিলাম সেটা এর থেকেও ভালো ছিল। আর যাই হোক, গরম গরম সুমিত আমার জন্য চা রেডি করে দিল, জানে চা ছাড়া আমি একদম থাকতে পারি না। হ্যালো, আমরা রেডি হয়ে গেছি। তোমাদের তো রুম ট্যুর আজকে দেখিয়ে দিলাম ফুকেটের। ক্রাবিকটা সেরকমভাবে দেখাতে পারিনি, যেটুকু দেখাতে পেরেছি। আর আমার আউটফিটটা তোমাদের দেখাচ্ছি একবার মিররে। এই দেখো কেমন লাগছে প্লিজ জানিও। এদিকে পায়েস রেডি, পায়েস এখন শ্যাডো নিয়ে খেলা করছে, আই শ্যাডো নিয়ে। আর এদিকে সুমিত রেডি, আজকে রেড পরেছি আমরা। এখন আমরা যাব, দেখা যাক কোথায় যাই। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। রেডিও হয়ে নিলাম। দেখো আমার আউটফিট কেমন লাগছে অবশ্যই জানিও। আর যেটুকু অবশিষ্ট চা ছিল সেটাতে চুমুক দিয়ে একদম নিচে নেমে গেলাম। সিঁড়ি দিয়ে নামছিলাম দেখতে পেলে। আর পায়েস তো ভীষণ এনজয় করছে, ওকে দেখলেই বোঝা যাচ্ছে। চলো এখন যাওয়া যাক। 12টা বাজে, 5 ঘন্টা ঘুমালেই যত।
কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তারপরে আমরা স্ট্রিট ফুড একটু খেতে ইচ্ছে হয়েছিল বলে এখানে চিকেন ফ্রাইড রাইস নিয়ে নিলাম একদম ডিনারের জন্য। তারপর 7-Eleven-এও গেছিলাম। 7-Eleven থেকে অনেক খাবার নিয়ে আমরা একদম রুমে চলে গেলাম। রুমে গিয়ে ডিনার করবো। আর বৃষ্টি পড়ছিল, ভিজেও গেছি পায়েসকে নিয়ে, যথাযথ খুব বাজে অবস্থা। চলো এখন রুমে যাই, রুমে গিয়ে ডিনার করে শুয়ে পড়ি, কারণ কালকে যেতে হবে ফিফি আইল্যান্ড। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।